প্রিয় সুশীল, চিনতে পারছেন ওনাকে? বাংলাদেশের ধর্মীয় বিদ্যাপীঠ, মানুষ গড়া কারিগর, বাংলাদেশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসার টঙ্গী শাখার প্রিন্সিপাল মাওলানা জয়নাল আবেদিন। সেদিন কোথায় ছিল আপনার মিষ্টি কান্না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যখন ফাহাদ স্যার, আসিফ মাহতাব সহ অসংখ্য শিক্ষককে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিল আপনার আবেগ? সম্প্রতি আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রদের একটি দল তাদের শিক্ষকদের পদত্যাগের দাবিতে আন্দোলন করছে। ছাত্ররা অভিযোগ করেছে কিছু শিক্ষক তাদের দায়িত্ব ঠিকমতো পালন করছেন না, পড়াশোনার অবহেলা করছেন এবং শিক্ষার্থীদের মানসিকভাবে নির্যাতনও করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা শিক্ষকদের পদত্যাগের দাবি জানাচ্ছে। অন্যদিকে সাধারণ মানুষের একাংশ মনে করছেন ছাত্রদের এই দাবি মোটেও যৌক্তিক নয়। তাদের মতে শিক্ষকদের প্রতি এমন আচরণ অন্যায় এবং এটি শিক্ষার্থীদের অনৈতিক আচরণের প্রতিফলন। তারা বলেছেন শিক্ষার্থীরা নিজেদের দায়িত্ব ভুলে গিয়ে শিক্ষকদের প্রতি সম্মানহীনতা প্রদর্শন করছে। তবে একটি প্রশ্ন থেকেই যায়, এই একই সাধারণ মানুষ যখন কিছু ভালো শিক্ষকদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছিল, তখন কেন তারা এই অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলল না? সেই সময় এই শিক্ষকদের প্রতি তারা কোনো সহানুভূতি প্রকাশ করেনি বা তাদের মুক্তির দাবিও জানায়নি। তাহলে কি এটি শুধুমাত্র স্বার্থের লড়াই নাকি প্রকৃত অন্যায়বোধের অভাব? এখানে প্রশ্ন আরো একটা উঠেছে, আমাদের সমাজে অন্যায় ও ন্যায়বোধের প্রতি দ্বিমুখী দৃষ্টিভঙ্গি কেন? কিছু ক্ষেত্রে আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি, কিন্তু অন্য ক্ষেত্রে নিশ্চুপ থাকি। অনেকের আবার মন্তব্য, শিক্ষক কিছু করলে তাকে ওয়ার্নিং দিলে হয়, ছাত্রটা ওয়ার্নিং দেয়নি সেটা আপনাকে কেই বা বলেছে? নাম বলতে অনিচ্ছুক একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, যিনি বাবার পরিচয় এখানে চাকরি পান, পরবর্তীতে তিনি নিজের ক্ষমতা দেখানোর জন্য শুধু প্রতিষ্ঠান নয় পুরো এলাকায় জোকড়া লাগিয়ে রাখছেন। মিলে বছরের পর বছর ধরে ওয়ার্নিং দিচ্ছে, কিন্তু তিনি পদত্যাগ করছেন না। এখন এই অবস্থায় শিক্ষার্থীরা যদি জোর করে ওনাকে পদত্যাগ করে শিক্ষা প্রতিষ্ঠান এবং পুরো এলাকাকে মুক্ত করে, তাহলে কি এরা শিক্ষার্থীদের দোষ হবে? তবে কোনো শিক্ষককে যদি একক স্বার্থে পদত্যাগ করানো হয়, তাহলে সেটা অবশ্যই অন্যায়। কিন্তু যখন সকল শিক্ষার্থীর মতামত এক, সেখানে শিক্ষকের সরে যাওয়াই উত্তম। এই সুশীল সমাজে শিক্ষকদের পদত্যাগের বিষয়ে একটি বড় প্রশ্ন সামনে আসে। আমাদের সমাজে ন্যায় ও অন্যায়ের প্রতি অবস্থান কি শুধুই ব্যক্তিগত স্বার্থে প্রভাবিত, নাকি নৈতিকতার প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সত্যিই এক পেশে? এই প্রশ্নের উত্তর আমাদের সমাজের নৈতিক ও মানবিক অবস্থার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।